মানুষ ভাবে জীবনটা অনেক বেশি লম্বা, তাই আজ যা পাচ্ছি আজই ভোগ করি, আগামীকালকের বিষয়টা আগামীকালকেই দেখা যাবে। কিন্তু এই চিন্তাটাই যে একদিন আমাদের সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কি আমার জন্য কিছু রেখে গেছো? তখন কি করব বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একজন বাবা যিনি সারা জীবন কষ্ট করে সংসার চালালেন, সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করলেন, সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের স্বপ্নগুলোকেও কেটে ছিঁড়ে ফেলে দিলেন। কিন্তু ভাবেন তো, বৃদ্ধ বয়সটা তার কেমন হবে? একটা ওষুধ কিনে খাওয়ার টাকাটাও কারো কাছে চাইতে হবে, কারণ তখন তো আর তার উপার্জন করার মতন কোনো ক্ষমতা থাকে না, থাকে শুধুমাত্র অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার দাম কিন্তু আমরা কেউই দেব না, তাই না? বাবা মা মনে করেন সন্তান বড় হলে হয়তো সব কিছু সামলাবে, কিন্তু সত্যিটা হলো এই যে সন্তানটার জন্য নিজের পছন্দ অপছন্দ বিসর্জন দিলেন, সেই সন্তানটাই একদিন আপনার ফোন রিসিভ করবে না। আর বারবার ফোন দিলে তখন ধমক দিয়ে বলবে, বোঝেন না মা, আমি ব্যস্ত থাকি। হয়তো তার অনেক টাকা আছে, কিন্তু সময় নেই, দায়িত্ব নেই, এমনকি অনুভূতিটাও নেই। এই জন্যই বলছি আমি যে ভালোবাসার উপরে জীবন গড়া যায়, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। জীবন চালাতে হয় পরিকল্পনা দিয়ে, জীবন চালাতে হয় সঞ্চয় দিয়ে। আপনি যদি এখন কিছু না করেন, ভবিষ্যতে হয়তো নিজের হাতটা ধরার মতন কাউকেই আপনি পাশে পাবেন না। বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই, তাহলে বলবো একটা চাচার কথা। গ্রামে একজন চাচা ছিলেন, সারা জীবন ধানের আড়ত চালিয়েছেন, ছেলেদের ঢাকায় পড়িয়েছেন, চাকরি দিয়েছেন, নিজে কখনো একটা নতুন জামাও কিনে পড়েননি। কিন্তু তার ছেলেরা যখনই যেটা চেয়েছে তখনই সে পাঠিয়ে দিয়েছে। আর আজ সেই চাচা কোথায় থাকে জানেন? বৃদ্ধাশ্রমে। তার সন্তানরাই বলে, বাড়িতে রাখলে তো অশান্তির শেষ থাকে না, বাড়ি থেকে শান্তিটাই চলে যায়। যদি তিনি নিজের জন্য সামান্য কিছুও আজকে জমিয়ে রাখতেন, আজ হয়তো সেই টাকাটাই তার সম্মানের ছাতা হয়ে দাঁড়াতো তার পাশে। আচ্ছা, আপনারা কি মনে করেন, ভবিষ্যতের জন্য জমানো টাকাটা বা সঞ্চয়টা শুধুমাত্রই কি টাকা থাকে? কিন্তু না, এটা শুধুমাত্র টাকা না, এটা এক রকমের আত্মসম্মান, এক রকমের নির্ভরতা। আপনি যখন নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারবেন, তখন সমাজ আপনার দিকে অন্য চোখে তাকাবে। আপনার সন্তানরাও বুঝবে, আমার বাবা মা দুর্বল না, ওনারা গড়ে উঠেছেন শক্ত মাটিতে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যদি একদিন আপনার শরীর আর চলতে না চায়, যদি আপনার হাতটা কাঁপতে শুরু করে, তখন আপনার পাশে কে দাঁড়াবে? আপনার ছেলেমেয়েরা? তারা হয়তো বিভিন্ন কারণে ব্যস্ত থাকবে, নয়তো অজুহাতে দূরে সরে যাবে। কিন্তু একটা জিনিস আপনাকে তখন বাঁচিয়ে রাখবে, সেটা হচ্ছে আপনার নিজের সঞ্চয়। সেই টাকা যেটা আপনি হয়তো একদিন এক কাপ চা না খেয়ে জমিয়েছেন। সেই জমানো ভালোবাসা, পরিশ্রম আর দূরদর্শিতায় একদিন হবে আপনার সম্মানের ঢাল। জীবনে আমরা অনেক কিছু কিনতে পারি, গাড়ি, বাড়ি, ফোন, দামি জামা কাপড়, কিন্তু সম্মান কি কিনতে পারি? কখনোই কিনতে পারি না। আর এই সম্মান গড়ে ওঠে ছোট ছোট বুদ্ধিমানের সিদ্ধান্তে। তাই আজই সিদ্ধান্ত নিন, আর সময় নষ্ট করেন না ভাই। প্রতিদিন 10 টাকা করে হলেও সঞ্চয় করুন। একটা জীবন তো আমরা সবাই কাটাতে পারি, কিন্তু কয়জন নিজের গড়ে ওঠার জীবনের প্রস্তুতি নিয়ে চলতে পারে বলেন তো? ভবিষ্যৎ কারোর জন্য অপেক্ষা করে না, আপনাকেই প্রস্তুত হতে হবে। আপনাকেই নিজের ছায়া হয়ে উঠতে হবে, যাতে একদিন কেউ না থাকলেও আপনি নিজের পাশে নিজেই দাঁড়াতে পারেন। ভালোবাসুন নিজেকে, সম্মান দিন নিজের ভবিষ্যৎকে। আজ থেকেই শুরু করুন ছোট ছোট সঞ্চয়, বড় একটা সম্মানের জীবন গড়ার যাত্রা। ভাই বোনেরা, আপনারা যদি আমার ভিডিও শেষে এসে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।